এখানে আর এইখানে দেখো কি সুন্দর। একটা ছোট্ট গল্প বলি, মনে আছে কোভিড উল্টা বললো যে তোমরা বুঝতে পারছো হচ্ছে নেকলেস, হার্ট নেকলেস, ভীষণ সুন্দর। দেখো এটা। তো বন্ধুরা এই দেখো, প্রথম হচ্ছে এই যে মধুমণি গলায়, এই যে দিল মেরা ধক ধক করনে লাগাই। ভক্তির কথা, ভক্তির কথা, জন্মে জন্মে ভক্তির কথা। সম্রানে বিশ্বের কল্যাণে ধর্ম ধর্ম নানি কামল, সপ্তক সপ্তক নানি কামল, নানা বেটি শোভিত কি আজকের ব্লগে আমি তোমাদেরকে দেখাবো যে মাকে কোন কানের দুলটা দিয়েছি, আর মধুমণিটাও দেখাবো, আর আমাকে মধুমণি কি গিফট করেছে। এই দেখো, এই দেখো, দাঁড়া, এই দেখো, এই হচ্ছে সেই জোড়া রিং। এটা আমার, এটা মধুমণি। এই ফোকাসটা আসছে যাচ্ছে কেন? হ্যাঁ, এই যে তো এটা আমার। পাশাপাশি দেখো, এই দেখো, দেখেছো? খুব সুন্দর, তাই না মা? খুব সুন্দর আংটিটা, মানে এত সুন্দর হয়েছে, তাই না? ফ্যান্সি না? খুব ফ্যান্সি। লাইট ওয়েট জুয়েলারি, লাইট ওয়েট জুয়েলারি, যেটা দৈনন্দিন ইয়েতে পড়তে পারো তোমরা, সেই জন্যই এটা কেনা। রাজা কিনেছে, কারণ খুব হেভি পরে বিভিন্ন জায়গায় তো যাওয়া পসিবল হয় না। কোনটা তুমি ব্লগ করো না, বাবা ব্লগ করবে, দুজনে ব্লগ করতে পারবে না। বাবা ঠিক আছে, তুমি বলো। তুমি গাও না, তুমি গানটা তোলো, সুন্দর, সবাই শুনবে। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? সবাইকে জানাই আরেকবার শুভ নববর্ষ। হ্যাঁ, কয়েকদিন আগে পেরিয়ে গেছে পয়লা বৈশাখ, তাও বলে দিলাম একবার। তো যাই হোক, পয়লা বৈশাখ আর অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমি অনেকগুলো জিনিস কিনেছিলাম, মানে আমার জন্য নয়, মধুবনির জন্য, মায়ের জন্য। তো এবার মধুবনিকে কি গিফট করেছি, কানের দুল, সোনার দুল, আংটি, সেগুলো তোমরা দেখেছো। অনেকে আমাকে জিজ্ঞেস করলে যে তুমি মায়ের জন্য কিছু দাওনি, কাকিমার জন্য? আরে দিয়েছি, মুখে বলেছিলাম, দেখানি। কিন্তু আজকের ব্লগে আমি তোমাদেরকে দেখাবো যে মাকে কোন কানের দুলটা দিয়েছি, আর মধুবনিটাও দেখাবো, আর আমাকে মধুমণি কি গিফট করে সেটা তোমরা দেখেছো, একবার দেখে নাও। এই দেখো, এই 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 রিংটাই। যে অনেকে জিজ্ঞেস করে, দাদা তোমার চুল কি আসল? মানে ইনসাল্ট, এত বড় ইনসাল্ট। এনিওয়ে, এই যে দেখো, এইটা একটা আমলকি রস, এটা হচ্ছে তোমার সামন্ত আয়ুর্বেদের আমলকি রস। এটা আমি 6-7 মাস ধরে খাচ্ছি। এটাতে আমার ভাই খুব লাভ হয়েছে। তোমরা গুগল করে নিও আমলকিতে কি কি উপকার আছে। ভর্তি 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 ভিটামিন সি রয়েছে। এটা একেবারে ন্যাচারাল আয়ুর্বেদিক জিনিস। তোমরা ইনগ্রেডিয়েন্টস দেখলেই বুঝতে পারবে। সামন্ত আয়ুর্বেদিকের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পারচেস করে নিও। আর একটু আমি এখন খেয়েও নি, সকাল সকাল উঠেছি। কি হচ্ছে আমলকির রসটা, সামন্ত আয়ুর্বেদের। আমলকি খেলে, আমলকি খাওয়ার পর তোমরা দেখবে জল খেলে মুখটা মিষ্টি মিষ্টি লাগে। এটাও তাই, একেবারে 100% ন্যাচারাল পিওর। এতে কোনো রকম হার্মফুল কোনো কেমিক্যাল কিছু নেই। তোমরা কিনো, কিনে খেও, খাওয়ার পরে রেজাল্টটা আমাকে কমেন্ট করে জানাবে। আর আমলকি ইজ ভাই মানে অসাধারণ, ভেরি গুড ফর হেলথ। তো বন্ধুরা এই দেখো, প্রথম হচ্ছে এই যে মধুমণি গলায়, এই যে দিল মেরা ধক ধক করনে লাগাই। যে দেখো কি সুন্দর একটা হার্টের। এটা বলে দাও, তুমি একটু বলো। এটা হচ্ছে নেকলেস, হার্ট নেকলেস, ভীষণ সুন্দর। দেখো এটা। ফ্যান্সি না? খুব ফ্যান্সি। লাইট ওয়েট জুয়েলারি, লাইট ওয়েট জুয়েলারি, যেটা দৈনন্দিন ইয়েতে পড়তে পারো তোমরা, সেই জন্যই এটা কেনা। রাজা কিনেছে, কারণ খুব হেভি পরে বিভিন্ন জায়গায় তো যাওয়া পসিবল হয় না, তো সেই জন্য লাইট ওয়েট জুয়েলারিটা কিনে দিয়েছে আমাকে। খুব সুন্দর। আচ্ছা, তোমার আংটিটা এবার দেখো, এই যে আমাদের ম্যাচিং ম্যাচিং আংটি। দেখো, এই দেখো, মধুবনিকে রেডটা কিনে দিয়েছে। এটা মা বলেছে যে রেডটাই নাও। আর এই যে এইটা ব্লু, এটা আমার। পাশাপাশি দেখো, এই দেখো, দেখেছো? খুব সুন্দর, তাই না মা? খুব সুন্দর আংটিটা, মানে এত সুন্দর হয়েছে, তাই না? তাই আমার আংটা খোলো, খোলো, খুলে পাশাপাশি দুটো রাখো। খুলবে না? ও আচ্ছা, খুলতে পারবে? ওরে বাবা, আরে হ্যাঁ, এই দেখো, এই হচ্ছে সেই জোড়া রিং। এটা আমার, এটা মধুবনি। এই ফোকাসটা আসছে যাচ্ছে কেন? হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে অত কাছে বোঝা যাচ্ছে না, দাঁড়া। হ্যাঁ, এইটা এইটা। হ্যাঁ, তো এটা কেমন হয়েছে তোমরা বলো। আচ্ছা, এবার তোমার দুলটা দেখো, আংটিতে পুরো না। আচ্ছা, মামনির দুলটা আগে দেখাই। এইটা হচ্ছে মায়ের দুল,
মা কেমন বলো এটা? আরে অনেকে জিজ্ঞাসা করেছে, বলছে যে কি হলো মোটর কাকিমার দুলটা দেখালে না আগের ব্লগে? এই তো দেখো, দারুণ হয়েছে দুলটা। আচ্ছা, আর তোমার দুলটা? আমার দুলটা আমি এরকম একটা বক্সে নিয়ে ঘুরছি। যা ভাই, এরকম একটা বক্সে নিয়ে এই জন্য ঘুরছি কারণ আমাকে মাঝে মাঝে খুলে রাখতে হয়, এটা সবসময় কিন্তু তো রোজ খুলে থাকা গোল্ড, যায় না। হ্যাঁ? রোজ গোল্ড ভীষণ ভালো, তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। এই যে পরে নিয়েছে মধুমণি দুল, এই দেখো দাঁড়া, সব দেখানো হয়ে গেল। তাই ছেলে মহাভারতের গান গাইছে। শক্তির কথা ভক্তির কথা। কোনটা তুমি ব্লগ করো না, বাবা ব্লগ করবে, দুজনে ব্লগ করতে পারবে না। বাবা ঠিক আছে, তুমি বলো। আচ্ছা, তুমি গাও না, তুমি গানটা তোলো, কি সুন্দর সবাই শুনবে। বাস শুনতে ওরে বাবা ছাড়িয়ে সংগ্রামে বিশ্বের কল্যাণে ধর্ম নানি কামন সপ্তক নানি কামন নানা বেটি শোভিত কি ভক্তির কথা জন্মে জন্মে ভক্তির কথা। অ্যামেজিং একটা জায়গা, কি সুন্দর দেখেছো গঙ্গাটা এখানে, আর এইখানে দেখো কি সুন্দর এরকম লাইট দিয়ে এরকম একটা স্ট্রাকচার করা রয়েছে। এটা হচ্ছে গান্ধীঘাট। আর বেশি কথা বলবে না। হ্যালো, কোথায় আছি বলো তো? গেস 1 2 3। এটা হচ্ছে গান্ধীঘাট, একদম গঙ্গার ধারে। ঘাট মানে বুঝতেই পারছো গঙ্গার ধারে। তো তোমরা কতজন জানো কিনা জানি না, এটা হচ্ছে ব্যারাকপুরের কাছে। অ্যামেজিং একটা জায়গা, 1948-এ স্থাপিত হয়েছিল এটা, আমি ওখানে লেখাও আছে। তো গান্ধীঘাট মানে বুঝতেই পারছো মহাত্মা গান্ধীর তাকে উদ্দেশ্য করে এই ঘাটটা তৈরি করা হয়েছে। তো পুরো জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই। কলকাতার খুবই কাছে, তোমরা আসলে তোমাদের খুব ভালো লাগবে, ফ্যামিলিকে নিয়ে আসতে পারো। আর তোমাদের বাকি বিষয়গুলো একটু দেখি। এইটা হচ্ছে গান্ধীঘাটটা, কি সুন্দর দেখেছো গঙ্গাটা এখানে, আর এইখানে দেখো কি সুন্দর এরকম লাইট দিয়ে এরকম একটা স্ট্রাকচার করা রয়েছে। ওখানে বাচ্চাদের নিয়ে প্রচুর লোকজন এসছে। তো এই হচ্ছে ব্যাপার। উইকেন্ডে আসার জন্য খুব ভালো জায়গা, আশেপাশে রাস্তাটাও ভালো। তবে চেষ্টা করবে ডে লাইটের ভেতর আসা। আমি সন্ধ্যেবেলা জানি না কিরম কি হবে, মজাটা মনে হয় অতটা থাকবে না। তো ভালোই লাগছে, এখন যথেষ্ট গরম কিন্তু একটা সুন্দর হাওয়া দিচ্ছে। তো গঙ্গার ধারে ওয়াটার বডি থাকলে এটাই সুবিধা হয়। এই দেখো মধুবনী রয়েছে আমাদের রিলেটেড টু আর ফ্রিডম ফাইটার মহাত্মা গান্ধী দেখতে পাচ্ছি এখানে। আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামের সব ইতিহাস এখানে রয়েছে। ওই দেখো মধুবনী ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের ব্লগে যেটা হয়ে থাকে সেলফি ব্রেক, মধুবনী সেলফি ব্রেক আমাদের ব্লগে। সেলফি ব্রেক। আর বেশি কথা বলবে না, যা দেখানোর দেখিয়ে দিয়েছি। বিয়ে শ্যামা উল্টা বললো যে ওই
ওই যে ওই একটা নুডল খেলা হয় না, নুডল। নুডল খেলা? হ্যাঁ, জানো না ওই সাপ আছে ওই খেলা। ও লুডো। হ্যাঁ লুডো, হ্যাঁ। সেটাকে কি বললি? সেটাকে লুডো। লুডন। হ্যাঁ আচ্ছা শোনো, সাপ আছে। ওই যে লুডো। তোমরা বুঝতে পারছো মানে কথা বোঝা কত কঠিন বলো। কিন্তু লুডোটা না দিয়ে সেটা পাঠা, ওই যে পাঠা খেলা না হয় না, ওটা মহাভারতে ওরকম খেলা হয়। হ্যাঁ সেটা ওরকম করেছিলাম দিয়ে। পাঠা নয়, পাশা। পাশা খেলা হয় না, হ্যাঁ। অস্ত্র অস্ত্র। অস্ত্র? হ্যাঁ খুব ভালো, কিন্তু পাশা খেলাটা কিনবে না। পাশা খেলাটা খুব বাজে জিনিস। ওই যে এমন করে দুর্যোধন তো জিতে গেল, দিয়ে দিয়ে জ্যোতিষ সিং হেরে গেল। কে হেরে গেল? জ্যোতিষ সিং। জ্যোতিষ সিং? কে? জ্যোতিষ সিং। যুধিষ্ঠির? হ্যাঁ ঠিক আছে চলো। মহাভারতের জ্যোতিষ সিং। ওকে। শোনো, মা একটা জগন্নাথ অর্ডার দিয়েছে, বড়। জগন্নাথ? হ্যাঁ, বড় বড়। কত বড়? এই যে এই 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 যে। আচ্ছা। হ্যাঁ, তার একটা অস্ত্র দিয়েছে, এরকম লাঠির কি ভেতরে। দিয়েছে? অস্ত্র অস্ত্র। অস্ত্র? হ্যাঁ আচ্ছা অস্ত্র। দিয়ে দিয়ে সেটা পাঠা, ওই যে পাঠা খেলা না হয় না, ওটা মহাভারতে ওরকম খেলা হয়। হ্যাঁ সেটা ওরকম করেছিলাম দিয়ে। পাঠা নয়, পাশা। পাশা খেলা হয় না, হ্যাঁ। তাই ওটাকে ওরকম করে মাঠ এই টেবিলে রাখলাম। হ্যাঁ দিয়ে দিয়ে শ্যামা উল্টা বললো যে ওই যে ওই একটা নুডল খেলা হয় না, নুডল। নুডল খেলা? হ্যাঁ, জানো না ওই সাপ আছে ওই খেলা। ও লুডো? হ্যাঁ লুডো, হ্যাঁ। সেটাকে কি বললি? সেটাকে লুডো। লুডন? হ্যাঁ আচ্ছা। শোনো, সাপ আছে। ওই যে লুডো। তোমরা বুঝতে পারছো মানে কথা বোঝা কত কঠিন বলো। কিন্তু লুডোটা না, হ্যাঁ। শ্যামা উল্টা বললো যে ওটা ওটা ঘরে আছে, কিন্তু কিন্তু ওটা আর খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ তাই আচ্ছা। তাই 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 মাকে বললাম ওটা ওটা কিনে দিতে বললাম। হ্যাঁ দিয়ে সঙ্গে সঙ্গে একটা কম দামের লুডো কিনে দিল। আচ্ছা। কিন্তু কিন্তু এখন ওটা নট কানেক্ট হয়ে গেছে। নট কানেক্ট। নট কানেক্ট মানে? নট নট কানেক্ট জানো না, ওই যে কারেন্ট চলে যায় ওসব। ও নট। আচ্ছা লোডশেডিং? হ্যাঁ লোডশেডিং। কি বলো? ব্লিঙ্কিতে হয়ে গেছে লোডশেডিং। হ্যাঁ ও ব্লিঙ্কিতে লোডশেডিং হয়ে গেছে? হ্যাঁ তাই তার জন্য ওটা ওটা নট বলছে একটু পরেই খুলবে। ও তাই? হুম, ওই জন্য পাওয়া যাচ্ছে না এখন। তাহলে ওই তো। খেলাগুলোর নাম একবার শুনে নি। খেলাগুলোর নাম হ্যাঁ। পাশা। পাশা? ওটাকে প্রথমে কি বলেছিলে? প্রথমে লুডো। না না, পাশাকে একটা কি বললি বেশ? পাশাকে পাতা। নাকি এটা বললি, যাই হোক ভিডিও শুরুতে আছে, আমি নিজেই ভুলে গেলাম। আচ্ছা তারপর? আর লুডো? পাশা আর লুডো, আচ্ছা। এই দুটো খেলাটা যদি যদি এটা কিনতে পারো তাহলে তাহলে এটা খুব ভালো, কিন্তু পাশা খেলাটা কিনবে না। পাশা খেলাটা খুব বাজে জিনিস। ওই যে এমন করে দুর্যোধন তো জিতে গেল, দিয়ে দিয়ে জ্যোতিষ সিং হেরে গেল। কে হেরে গেল? জ্যোতিষ সিং। জ্যোতিষ সিং? কে? জ্যোতিষ সিং। যুধিষ্ঠির? হ্যাঁ ঠিক আছে চলো। মহাভারতের জ্যোতিষ। ওকে। ফাইনালি দেখো চলে এসছে ব্লিঙ্কিতে এই যে লুডো। তো ছেলের সাথে খেললাম। কি কেমন খেললে? ভালো। কে জিতলো? আমি। ও কাউন্ট করে যে এগুলো করছে, বলো এই যে সাপ লুডো, এটাই তো বিরাট ব্যাপার, তাই না? তোমাদের একটা ছোট্ট গল্প বলি। মনে আছে কোভিডের ওই সময়টা, যখন আমাদের কারোর কিচ্ছু করার ছিল না, আমরা কেউই এটা কাউকে বলতে পারবো না যে প্রচন্ড বিজি, খুব ব্যস্ত আছি। ওই সময়টা কাজকর্ম সবকিছু বন্ধ ছিল, আমরা সবাই বাড়িতে ছিলাম, লকডাউনে একদম বাড়িতে বসা, ঘরবন্দি হয়েছিলাম। ওই সময় তোমরা কি করেছো আমি জানি না, তবে আমি, রাজা, মামুনি, বাপি, আমরা চারজন যারা মানে পুরো আর কি, আমরা তো প্রত্যেকটা ফ্যামিলি এক একটা বাড়িতে কোয়ারেন্টাইন হিসেবে ছিলাম। তো সেরকমই আর কি, পুরো আমরা চারজন বাড়িতে সারা দিন কৃষ্ণ ভজন এবং নামগানের মধ্যে থাকতাম। এবং তখন ডিডি ন্যাশনালে মহাভারত, রামায়ণ এবং বি.আর. চোপড়ার বিষ্ণু পুরাণ হতো। বিষ্ণু পুরাণ সন্ধেবেলায় 7টা কি 7:30 ওই সময় হতো, আবার হতো রাত্রি 10টা 10:30টার সময়।
তো তখন বিষ্ণু পুরাণের বিভিন্ন অধ্যায়ের গল্প দেখানো হতো এবং আমার ভীষণ ফেভারিট ছিল হচ্ছে প্রহ্লাদ মহারাজের গল্প, ভক্ত প্রহ্লাদের গল্প। হিরণ্যকশিপু, প্রহ্লাদ, এই যে স্টোরিটা ছিল নৃসিংহদেবকে নিয়ে। আজকে ইনসিডেন্টালি নৃসিংহ জয়ন্তী, নরসিংহ জয়ন্তী বা নরসিংহ জয়ন্তী, আমি আরেকটু হলে মিস করে যাচ্ছিলাম এবং এর আফসোস আমার সারা বছর থাকতো, কারণ এই দিনটা আবার 1 বছর পরে আসতো। তাই আজকে রাত হলো ঠিকই, আমি তবু ভাবলাম এই ভিডিওটা বানাই। ওই পার্টিকুলার বিষ্ণু পুরাণের ওই গল্পটায় ভক্ত প্রহ্লাদ যখন একদম ছোট্ট দেখাতো, যখন আশ্রমেও পড়াশোনা করতে গিয়েছিল বাকি পড়ুয়াদের সাথে, তখন একটা বড় বট গাছ তলায় একটা গান গেয়ে ও ওর শ্রীহরিকে স্মরণ করত। তো সেই গানটা আমার ভীষণ ফেভারিট হয়েছিল। কেন? কারণ সেই গানটার উপর আমি আবার নিজে আর কি কায়দা মেরে হরে কৃষ্ণ ফেলেছিলাম, মানে, এবং ওই সময়টা আমি নিয়মিত প্রত্যেক দিন সকালে 1 ঘন্টা করে হরে কৃষ্ণ করতাম এবং তারপরেই কিন্তু কেশব আমার কোলে আসে। তো ওই গানটা তোমাদের আজকে শোনাই, কারণ আজকে নরসিংহ জয়ন্তী। तू है नारायण मेरा, हर सांस में तेरा नाम है, बस तू ही सब कुछ मेरा, किसी और से क्या काम है, किसी और से क्या काम है। तू है नारायण मेरा, हर सांस में तेरा नाम है, बस तू ही सब कुछ मेरा, किसी और से क्या काम है, किसी और से क्या काम है। ये मेरा प्रण है मेरे जगदीश तेरे सामने, मैं झुकाऊंगा बस अपना शीश तेरे सामने। तू ही मन मंदिर में है, तुझे कोटि कोटि प्रणाम है, तुझे कोटि कोटि प्रणाम है। सृष्टि तुझसे है बनी और सृष्टि के कण कण में तू ही जल थल और गगन वन में है तू, जीवन में तू, हर दिशा में छवि तेरी, चहु और तेरा धाम है, चहु और तेरा धाम है। तू है नारायण मेरा, हर सांस में तेरा नाम है, हर सांस में तेरा नाम है। এবার এই গানটিতে, এই ভজনটিতে আমি হরে কৃষ্ণ ফেলেছিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
হরে কৃষ্ণটা আমি এই গানটির ওপর ফেলেছিলাম এবং তখন আমি খুব গাইতাম। তো আজকে নরসিংহ জয়ন্তী, নরসিংহ জয়ন্তী, তাই ভাবলাম এইটা মানে কিভাবে যে মিস হয়ে যাচ্ছিল আমি নিজেও জানি না। এটাও তো বলো না। এটা জগন্নাথ। না না, এটা বলো না, চোখে বাসতো তাহলে না না না, এটা জগন্নাথই, এটা জগন্নাথই। আচ্ছা, তো ভাবলাম তাই তোমাদেরকে গানটা শুনিয়ে দেওয়ার, সকলকে উইশ করি নরসিংহ জয়ন্তী। আচ্ছা, আর ইনি যাকে দেখছো তোমরা, ঠিক আছে, নিম কাঠের, একদম পিওর নিম কাঠের জগন্নাথ দেব, কষ্টটা নিয়ে আজই নরসিংহ জয়ন্তীর দিন আজই আমার বাড়িতে ইনি এলেন, তাই তো কেশব? অস্ত্রও আছে। অস্ত্র আছে? হ্যাঁ। তুমি ওখানটা হাত দিতে পারবে না, ওখানে প্রদীপ জ্বলছে বাবা, আমি নিয়ে আসছি। তো আজকে নরসিংহ জয়ন্তীর দিন জগন্নাথ দেব আমাদের বাড়িতে এলেন, তাই তো? হ্যাঁ, নরসিংহর জন্য। আজকে নরসিংহ জয়ন্তী, জানিস হ্যাঁ, কেশব? নরসিংহ জয়ন্তী তো, তাই মা ওটা আমাকে কিনে দিয়েছে। কোনটা? ওই লুডো? হ্যাঁ, লুডো। ওই যে লুডো। তো কেমন লাগলো তোমাদের আমার গান অবশ্যই কমেন্টে জানিও। আমার যজ্ঞ দাদাকে কেমন লাগলো, জগন্নাথকে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে আর আমার জানাবে। ছোটবেলায় গানটা- জয় জগন্নাথ। আর আমার ছোটবেলায় গানটা কেমন লাগলো বলো। আমার ছোটবেলায় গানটা কেমন লাগলো বলো। অবশ্যই অবশ্যই। ওই ছোটবেলায় গানটা। মা জগন্নাথকে তোমাদের কেমন লাগলো? আজকে ইনি আমার বাড়িতে এলেন, নরসিংহ জয়ন্তীর শুভক্ষণে আমার বাড়িতে এলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।